সময়টা ভালো হোক বা খারাপ ঠিকই কেটে যায়। শুধু মনে থেকে যায় কিছু মানুষ আর তাদের করা ব্যবহারগুলো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চলে আসলাম বাগানে লিচু পাড়ার জন্য। আলহামদুলিল্লাহ এবছর আমাদের গাছে অনেক, অনেক পরিমাণে লিচু হয়েছে। মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের গাছে কত লিচু হয়েছে। এবছর ১ম যে আমাদের কাছে অনেক, অনেক পরিমাণ লিচু হয়েছে। এখানে আমি হাত দিয়ে লিচু পাড়তেছি। অনেকগুলো কিন্তু আমার হাতে আসলো মাত্র ২ টো। আলহামদুলিল্লাহ লিচুগুলা খেতে অনেক মিষ্টি। দেখতে যেমন সুন্দর, লোভনীয়, লাল তেমনি খেতেও কিন্তু অনেক, অনেক মিষ্টি ছিল। দেখেন কত সুন্দর লাগতেছে লিচুগুলো। তীব্র রোদে যখন সবাই ক্লান্ত, তখন এক মুঠো লিচুই যেন করে সবাইকে শান্ত। লালচে রঙের ছোটখাটো গোল আকৃতির এই ফলটি শুধু স্বাদের দিক থেকেই নয়, পুষ্টিগুণও অনন্য। মিষ্টি রস, পাতলা খোসা আর স্বচ্ছ টানটান গোঁদা এই লিচুর প্রধান আকর্ষণ। লিচু উৎপত্তি দক্ষিণ চীনে, কিন্তু বাংলাদেশে এটি জনপ্রিয় ও ব্যাপকভাবে চাষ হয়। বিশেষ করে দিনাজপুর, রাজশাহী, মধুপুরে লিচু বিখ্যাত। বিভিন্ন জাতের মধ্যে বেদানা, বোম্বাই, চায়না, থ্রি ও মাদ্রাজি অন্যতম। লিচুতে রয়েছে ভিটামিন সি, বি কমপ্লেক্স, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণে পানি। এটি ত্বকের জন্য ভালো ও রোগ প্রতিরোধ করে। লিচু শুধু একটি ফলই নয়, এটি গ্রীষ্মের এক মধুর স্মৃতি। প্রতিবার এক আঁটি লিচু হাতে মনে পড়ে যায় সেই শৈশবের সেই দিনের কথা। আমার মেয়ে এখানে লিচু খাচ্ছে আর বুড়ো আঙুল নাড়াচ্ছে। বুড়ো আঙুল নাড়ানো মানে হলো লাইক করা। সে লিচু খাওয়াটাকে খুব লাইক করতেছে, সেটাই বোঝানোর চেষ্টা করতেছে বারবার। ডায়াবেটিকস রোগীরা নিয়মিত লিচু খেতে চাইলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে নিতে হবে। অতিরিক্ত লিচু খেলে রক্তের চাপ কমে যেতে পারে, ওজন বৃদ্ধি পেতে পারে এবং পেট খারাপ হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের লিচুগুলো কেমন ছিল দেখতে সেটাও জানাবেন। এখানে একটা ডাল ছিল যেটা নিচে ঝুলে ছিল, সেখান থেকে আমি হাত দিয়ে লিচু পেড়ে নিচ্ছি। এখানে আরো অনেকগুলো লিচু আছে যেগুলো আমি এখন হাত দিয়ে পেড়ে নিব। হাত দিয়ে পাড়ার মজাটাই কিন্তু আলাদা। দেখেন এই যে এখানে অনেকগুলো লিচু আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।